সোজা রথ ও উল্টো রথের এই মাঝখানের সময়টিতে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি। সারা বছর নীরোগ থাকবেন, পরিবার থেকে জ্বালা যন্ত্রণা আপদ বিপদ দূর হবে। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার থাকবে সুখে স্বাচ্ছন্দ্যে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং সুখে আছেন। সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা, অর্থাৎ রথের পুনর্যাত্রা। হিন্দু ধর্মে এই রথের মাহাত্ম্য অপরিসীম। এই দিনটিতে যে কোনো শুভ কাজ সম্পন্ন করা সম্ভব। এর জন্য কোনো রকম পঞ্জিকা দেখার দরকার হয় না। এই বছর পঞ্জিকা মতে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের তিথিতে 15 দিনের জায়গায় 13 দিন রয়েছে। তাই এই বছর উল্টো রথযাত্রা অথবা রথের পুনর্যাত্রা দুদিন পড়েছে। একটি 15 জুলাই অর্থাৎ সোমবার আর আরেকটি 16 জুলাই অর্থাৎ মঙ্গলবার পড়েছে। আপনাদের নিকটবর্তী মন্দিরে যেই দিন উল্টো রথযাত্রা পালিত হবে, আপনারা সেই দিন এই উৎসবটি পালন করুন। পঞ্জিকা অনুযায়ী গোস্বামী মতে পড়েছে 15 জুলাই এবং স্মার্ত মতে পড়েছে 16 জুলাই মঙ্গলবার। বন্ধুরা, আপনারা যেই দিনই রথের পুনর্যাত্রা পালন করুন না কেন, সেই দিনই খাদ্য তালিকার আপনারা এই বিধিনিষেধগুলো পালন করবেন। আর অবশ্যই রথযাত্রা আর উল্টো রথযাত্রার মাঝখানে একদিন হলেও এই খাবারটি গ্রহণ করুন। তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সব সময় আপনাদের মাথার উপর থাকবে, আপনাদেরকে নানান রকম বিপদ থেকে মুক্ত রাখবেন। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে ভিডিওটাকে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। সোজা রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব, ভ্রাতা বলরাম দেব এবং ভগিনী সুভদ্রার সাথে রথে চড়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান এবং 1 সপ্তাহ সেখানে থাকেন। তারপর 1 সপ্তাহ পর উল্টো রথযাত্রা অর্থাৎ রথের পুনর্যাত্রায় নিজের বাড়িতে ফিরে আসেন। রথযাত্রার এই দিনগুলিতে আমাদের খাদ্য তালিকার কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলাটা খুবই দরকার। তাহলে আমাদের পরিবার থাকবে সুস্থ সবল, নানান রকম বিপদ থেকে মুক্ত থাকবে। যদি কোনো কারণবশত আপনারা সোজা রথযাত্রার দিন ভুল করে এই খাদ্যের তালিকার ত্রুটি করে থাকেন, তবে জগন্নাথ দেবের কাছে ভক্তি ভরে ক্ষমা চেয়ে আপনারা উল্টো রথযাত্রার দিন এই খাদ্য তালিকাগুলি মেনে চলুন। সনাতন ধর্মে অনেক তিথিতে অনেক খাদ্য খাবারের বিধিনিষেধ আছে। অনেকের মতেই এই নিয়ে অনেক প্রশ্নও রয়েছে। এর কারণ হয়তো ওই সময় ওই খাদ্য খাবারগুলো হয়তো হজম হতে অসুবিধে হতে পারে, হয়তো শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। কিছু কিছু খাবার আছে যেইগুলো স্বাদের জন্য খাওয়া উচিত নয়, সেইগুলো খেলে সংসারে অশান্তি হয়। খাদ্য এমন একটি জিনিস, তা তিথি অনুযায়ী মেনে চললে সম্পর্ক ভালো থাকে। আমরা চাই যাতে আমরা সবসময় সুস্থ থাকি।
কারণ তারা জানে যাদের পরিবারে অসুস্থতা ঢুকে গেছে তাদের উপার্জনের কতটা পরিমাণ টাকা চিকিৎসার পিছনে চলে যায়। সনাতন ধর্মে সোজা রথ এবং উল্টো রথের অনেক মাহাত্ম্য আছে। বন্ধুরা, যেইভাবে আমাদের জানা দরকার এই দিনটিতে আমাদের কি খাওয়া উচিত, ঠিক সেইভাবেই আমাদের জেনে নেওয়া উচিত এই দিনগুলোতে আমাদের কি খাওয়া উচিত নয়। বন্ধুরা, প্রথমত আপনারা একদমই আমিষ জাতীয় জিনিস সোজা রথ অথবা উল্টো রথের দিন খাবেন না, মুখেও তুলে দেবেন না। এতে শ্রী জগন্নাথ দেব রুষ্ট হয়। আপনারা একদিকে পুজো করবেন আর একদিকে আমিষ খাবার খাবেন, তাহলে তো পূর্ণ ফল আপনারা কখনোই পেতে পারেন না। অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন একদমই মুখে তুলবেন না। পুজোর আগে উপোস থেকে পুজো করে ভক্তি ভরে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুন। এই দুটি দিন সবুজ বা লাল রঙের কোনো শাক, বিশেষ করে কলমি শাক খাবেন না। এই দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব রুষ্ট হয়, সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন হয়। পুঁই শাকও খেতে নেই এই দিন দুটিতে। পেটের নানান রকম রোগ হয়, এতে সারা বছর শরীর অসুস্থ থাকে। শোনা যায় যে স্নান যাত্রার পর জগন্নাথ দেব জ্বরে ভুগেছিলেন। এই সময় কলমি শয্যা এবং পটলের শয্যার মধ্যে তিনি শুয়েছিলেন। তাই এই দুটি জিনিস একদমই কিন্তু খাওয়া উচিত নয়। মাঝের দিনগুলিতেও এইগুলো খাওয়া উচিত নয়। যে কোনো ধরনের শাক, পটল ভুলেও উল্টো রথযাত্রার দিন মুখে তুলবেন না। তিতো খাবেন না। তিতো অর্থাৎ নিম, করলা, উচ্ছে এই ধরনের জিনিস একদমই মুখে তুলবেন না। শোনা যায় যে নিম জাতীয় জিনিস একদমই মুখে তোলা উচিত নয়, কারণ শ্রী জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠ দিয়েই তৈরি হয়েছে। তো সেই কারণে নিম জাতীয় কোনো জিনিস মুখে তুলবেন না। শ্রী জগন্নাথ দেব তাতে রুষ্ট হয়। এই দিন দুটিতে মিষ্টি আপনি নিজেও গ্রহণ করুন এবং সবাইকে খাওয়ান। শ্রী জগন্নাথ দেবকে আপনারা মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে পারেন। এই দিন দুটিতে নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না, অর্থাৎ বিড়ি, সিগারেট, মদ পান করবেন না। এই তো গেল আপনারা কি কি গ্রহণ করবেন না তা। বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল। এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝখানে আপনারা একবার হলেও শ্রী জগন্নাথ দেবকে কাঁঠাল নিবেদন করুন। শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল। কাঁঠালের সাথে মিশ্রি, বাতাসা দিয়ে ভোগ নিবেদন করুন। বন্ধুরা, কখনোই শ্রী জগন্নাথ দেবকে শুধুমাত্র ফল দিয়ে ভোগ নিবেদন করবেন না। তার সাথে সাদা মিশ্রি, সাদা বাতাসা অবশ্যই দেবেন এবং তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবেন। কখনো প্রভু জগন্নাথ দেব অথবা শ্রীকৃষ্ণেরকে তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন করবেন না, তাহলে ভোগটা অসম্পূর্ণ থেকে যায়, ভোগ গ্রহণ করেন না শ্রী জগন্নাথ দেব। বন্ধুরা, আপনাদের ঘরে যদি জগন্নাথ দেবের মূর্তি না থাকে, যদি শ্রীকৃষ্ণ অথবা নারায়ণের মূর্তি থাকে, তবে তাকেই পুজো করুন ভক্তি ভরে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।